নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 7 জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 2 জন আটক হয়েছে। শনিবার রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতি এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের 7 জন আহত হন। এই সময় বিক্ষুব্ধ লোকজন 2টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একটি চালের দোকান থেকে দেশীয় চাইনিজ কুড়াল, দেশীয় পিস্তল ও 5 রাউন্ড গুলি উদ্ধার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে নাটোরের লালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সংঘর্ষের পরবর্তী কি পরিস্থিতি আছে এই মুহূর্তে তা জানাবেন। এছাড়া এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ এ বিষয়ে কি বলছে তাও জানতে চাই। মৌটুসী, আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের মামলা হওয়ার বিষয়ে আমরা জানতে পারি নাই। মামলা থানায় হয়নি বলে আমরা শুনেছি এবং ওই এলাকায় ওয়ালিয়া এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যারা এই ঘটনার শিকার হয়েছেন এবং ওই ওয়ালিয়া এলাকার আমরা কথা বলেছি তাইফুল ইসলাম টিপুর সমর্থক এবং ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকের প্রার্থী তার সমর্থকদের মধ্যে যে ঘটনাটি ঘটেছে ওয়ালিয়া বাজারে, সেখানে কিন্তু তাইফুল ইসলাম টিপুর সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তার সমর্থকদের উপরে অতর্কিত হামলা চালায় এবং নৃশংসভাবে তাদের উপরে হামলা করে ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকের যে প্রার্থী তার সমর্থকরা এবং পরবর্তীতে প্রাণে রক্ষা পাওয়ার জন্য একটি দোকানের মধ্যে আশ্রয় নেয় তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা এবং সেখান থেকে কিন্তু তাদেরকে পরবর্তীতে পুলিশ উদ্ধার করে এবং তারও টিপুর অভিযোগ যে তাদেরকে যাদেরকে মারা হলো তাদেরকে আবার আটক করা হলো এবং তার আবার 2 ঘন্টা পরে সেই দোকানের মধ্যে অভিযান চালিয়ে তালাবদ্ধ ড্রয়ারের মধ্যে থেকে পিস্তল এবং চাইনিজ কুড়াল উদ্ধারের যে ঘটনাটি, সেটিকে একটি সাজানো নাটক বা পুলিশের পক্ষপাতমূলক আচরণ বলে দাবি করছেন তাইফুল ইসলাম টিপু। অন্যদিকে ফারজানা শারমিন পুতুলের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে বিজয়ের পরে তিনি তার নেতাকর্মীদেরকে শান্ত থাকতে বলেছেন। কোনো ধরনের সংঘর্ষ তো দূরের কথা, কোনো ধরনের প্রতিক্রিয়া ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে দেওয়ার বিষয়ে কিন্তু তিনি নিষেধ করেছেন এবং একই সাথে তিনি ঢাকায় অবস্থান করছেন। এই বিজয়ের পরে কিন্তু তিনি দলীয় প্রধান তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছেন। তো এইরকম পরিস্থিতিতে ফারজানা শারমিন পুতুল বলছেন যে কোনো ধরনের সংঘর্ষ যেই করে থাকুক তিনি এটা বরদাস্ত করবেন না এবং পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, সেটি তিনি বলছেন। এবং একই সাথে কিন্তু পুলিশের যে বিষয়টি তাইফুল ইসলাম টিপু এবং ফারজানা শারমিন পুতুল দুজনেই বলছেন যেন তারা নিরপেক্ষ থাকে। ধন্যবাদ বুলবুল আপনাকে। দর্শক, নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।